তো আমি অনেকেই দেখি যে সৌদি আরবে আসার পরে সে তাকে নিজেকেই নিজের উপর দোষ দেয় যে আমি সৌদি আরবে আসার পর অনেক ভুল করছি, সৌদি আরব না আসলে পরে আমি অন্য কোনো দেশে যাইতাম, ভালো থাকতাম, বিভিন্ন ধরনের কথা বলে। আসলে সৌদি আরব যে আপনি আসতে পারছেন এটা হচ্ছে আপনি 7 জনমের ভাগ্য। কারণ সৌদি আরবে ইচ্ছা করলে কেউ আসতে পারে না। এটা হচ্ছে নবী রাসূলের দেশ, এমনকি আল্লাহর কাবা ঘর হচ্ছে সৌদি আরবে। সৌদি আরব, আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়াতে যাওয়ার পরে আমি কিন্তু তেমন কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি নাই। আমি চলে আসতে হয়েছে বাংলাদেশে, আমার হাতে কিচ্ছু ছিল না, এমনকি আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই কিংবা আমার মনের থেকে কোনো শান্তি পাইনি। তো সৌদি আরব যখন আসছি, আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে আসার পর যখন মক্কা মদিনায় গেছি, এমনকি মক্কা মদিনা দেখার আল্লাহ তৌফিক দান করছে, এমনকি আল্লাহর কাবা ঘর মানে জড়া ধরে ধরার তৌফিক দান করছে। তো তখন আমার মনে হয় যে সৌদি আরবে আসা আমার সার্থক হয়েছে। তো এরকম হাজারো লোক আছে যে সৌদি আরবে আসছে অনেক টাকা খরচ করে, আসার পরে হয়তোবা কাজে একটু সমস্যা, যে কোনো সমস্যা হয়েছে, কিন্তু যখন মক্কা মদিনা দেখছে তার কাছে মানে মনে হয়েছে যে এই সৌদি আরবে আসা তার কাছে সার্থক হয়েছে। তো আমার ইচ্ছা ছিল, আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি ইনশাল্লাহ যদি কোনো দেশে আল্লাহ নেয় তাহলে আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে আমি মক্কা মদিনা যেখানে আছে সৌদি আরব। তো আসার পরে আলহামদুলিল্লাহ আমি আমার যে টাকা দিয়ে আসছি, এই টাকা বিষয় না, আমি সৌদি আরবে আসার পর মক্কা মদিনা দেখছি। এইটা কার ভাগ্য আছে, কয়জনের ভাগ্য আছে বলেন? তো এই জন্য বলি যে সৌদি আরবে আসার পর কেউ আফসোস করবেন না। সৌদি আরবে এমন একটা দেশ, এখানে আপনি খালি হাতে কেউ যায় না, বুঝছেন? সবাই আল্লাহ যদি আপনি খালি টাকা, হয়তো বা টাকা না নিতে পারলেও আপনি চোখের একটা শান্তি, মক্কা মদিনা এটা আপনি সারা জীবন মনে রাখবেন। আর মক্কা মদিনা এমন একটা জায়গা, আপনি গেলে পরে এমন এমন শান্তি আপনার মনের ভিতর অনুভব হবে যে দুনিয়ার কোনো জায়গায় এরকম শান্তি পাইবেন না। সুইজারল্যান্ডে গেলে পরেও আপনি এই শান্তিটা পাইতেন না যতটুকু শান্তি পাবেন এই মক্কা মদিনা আসলে পরে। তো আলহামদুলিল্লাহ আমি দুইবার গেছি, ইনশাল্লাহ আবার যাব ইনশাল্লাহ রমজান মাসে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর সৌদি আরবে দেখেন, সৌদি আরবের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে রাস্তা, এটা মেন রাস্তা না, আমাদের রুমের পাশ দিয়ে যা একটা রাস্তা। তো আমার রেস্টুরেন্ট মূলত ওই সাইডে। তো আমি রেস্টুরেন্টে জব করি, সবাই তো অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন। তো যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দেবেন, ফলো দিয়ে রাখবেন। আমি ভিডিও সৌদি আরবের বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের বিষয়ে আমি মানে যেটুকু পরামর্শ দেওয়ার দরকার সেটুকু আমি জানি, ততটুকু দিই। তো সবাই আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানাবো। সৌদি আরবে দেখেন, এটা হচ্ছে পানির গাড়ি। সৌদি আরবে কিন্তু সমুদ্রের পানি সব বাসায় বাসায় দিয়ে যায়। এটা হচ্ছে পানির গাড়ি। পানি না তেল আমি শিওর জানি না, হয়তো বা তেল, পানির গাড়ি এরকমই হয়, তেল হতে পারে, জানি না শিওর।